শোষণের প্রতিবাদের সংগ্রাম, সেই থেকে রণাঙ্গনের যুদ্ধ, গণহত্যা, রক্ত সম্ভ্রম, সবকিছুর বিনিময় একটা ভূখণ্ডের জন্য, স্বাধীন একটা রাষ্ট্রের স্বপ্নে, আর এই পতাকার জন্য। লাল সবুজের মধ্যে হলুদ রঙের ছোট্ট বাংলাদেশের মানচিত্র। ১৯৭২ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে প্রথমবারের মতো উড়েছিল এই পতাকা, তুলে ধরেছিল বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে। যে পতাকা দেখে শুধু স্বাধীনতাই নয়, বাঙালি তার আত্মপরিচয় জেনে নেয়। বাংলাদেশের সেই পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাস আর নেই। শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুর সময় ৭৮ বছর বয়সী এই বীর তার মরদেহটাও দান করে গেছেন। যে চোখে পতাকার নকশা এঁকেছেন, সে চোখজোড়া দান করেছেন সন্ধানীতে। ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১৮ নম্বর কক্ষে বসে ছাত্রলীগের একদল নেতাকর্মী ওই পতাকার নকশা তৈরি করেছিলেন জয় বাংলা বাহিনীর জন্য। তাদের একজন সে সময়ের ছাত্রলীগ নেতা শিবনারায়ণ দাস। পরবর্তীতে কামরুল হাসান মানচিত্র সংবলিত ওই লাল সবুজ পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে যে পতাকার নকশা করেন, সেটিই এখন বাংলাদেশের জাতীয় পতাকা। ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, জারিয়াত নিশি, ১ টাকার খবর। ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।